আরে শোনো, শুনবে তো? উফ! তোমার এই সরি বলাটা এখন একটা অভ্যাস হয়ে গেছে সায়ন। তোমার কাছে এখন আর আমার কোনো গুরুত্বই নেই। আর কতদিন এভাবে অবহেলিত হব? মিষ্টি একটু শোনো। কি শুনবো তোমার এই অজুহাত? মানুষ ঠিকই বলে সময় পেরিয়ে গেলে না মানুষের প্রতি টানও কমে যায়। তুমি এখন আর আমার সেই আগের সায়নটা নেই গো। ঠিকই বলেছো তুমি, এখন আর আমি আগের মতো নেই। কারণ আগে শুধু আমি তোমায় ভালোবাসতাম, আর এখন তোমায় আগলে রাখতে শিখেছি। ঝগড়া তো আমরা রোজ করি মিষ্টি, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো কি? যখন আমাদের ঝগড়ার পরে তুমি মুখ ফিরিয়ে হাঁটা দাও, তখন আমি তোমার পেছনে ছায়ার মতো চলে যাই। তুমি ভাবো কেন করো এসব? রাগ করাটা তোমার স্বভাব হতে পারে মিষ্টি, কিন্তু সেই রাগ ভাঙানোর অধিকারটা শুধুই আমার। দুনিয়ার কাছে তুমি সাধারণ মানুষ হতে পারো, কিন্তু আমার কাছে তুমি সেই ঘর যেখানে আমি নিজের শান্তি খুঁজে পাই। অবশেষে অভিমান করলে করো মিষ্টি, কিন্তু কখনো আমায় ছেড়ে যেও না, কারণ তুমি ছেড়ে দিলে আমি এই শহরের কাছে অনেকটা অচেনা হয়ে যাব। ভালোবাসায় ঝগড়া হওয়া ভালো, তবে সেই ঝগড়া যেন নিজেদের মধ্যে দূরত্ব নয়, মায়া বাড়িয়ে দেয়।